ইন্তেকাল করে ওই বছর ইমাম শাফির জন্ম। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বামীকে তারা লিখছে 56 বার উনি মক্কা মদিনা শরীফ জিয়ারত করেছেন, হজ উমরা করেছেন। 40 বছর ইমামে আযম এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলবেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছে। জীবনে 56 বার উনি মক্কা মদিনা হজ উমরা করছে। 99 বার রব্বুল আলামিনের নূর তার জিয়ারত নসিব হয়েছে। ওনার জীবনীতে লেখা আছে, স্বামীতে লেখা আছে, ওনার জীবনের শেষ হজ 56তম হজ। উনি যখন কুফায় কাজী দরবার প্রতিষ্ঠা করলেন, ফিকহুল আকবর কিতাব যখন লিখলেন, যে কিতাবের ভিতরে 83,000 মাসাইল ছিল। খলিফা আল মনসুর ছিল রাজতন্ত্রের খলিফা। ওনাকে পদ নেওয়ার জন্য বলা হলো, এ আবু হানিফা, আমার কাজীর দরবারের প্রধান দায়িত্ব তোমাকে নিতে হবে। আবু হানিফা স্বীকৃতি জানালেন, আমি কাজীর পদ নিতে চাই না। ওনাকে জেলে বন্দী করা হলো। নকল একটা বই খলিফা আল মনসুরের পক্ষ থেকে লিখে আবু হানিফার সিগনেচার দেওয়া হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 83,001 নম্বর সিরিয়াল দিয়ে একটা কথা লিখলেন, কোন জালিমের দরবারে বসে কোন ফতোয়া লিখলে এইটা আমার কোন অনুসারীদের জন্য গ্রহণযোগ্য না। নোমান বিন সাবিত আবু হানিফা সারা দেশে ওনার শহরাত, ওনার কাজের দরবার ফয়সালা নেওয়ার জন্য ওলামায়ে কেরাম তার দরবারে যায়, খলিফা মনসুরের দরবারে যায় না। নানাবিধ চাপ সৃষ্টি শুরু হলো। উনি চিন্তা করলেন, আমি শেষবারের মতো একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসি। ফতোয়া স্বামীতে লেখা আছে, ছাত্রদেরকে নিয়ে উনি মক্কা শরীফ রওনা করলেন। আদিকালের নিয়ম অনুযায়ী কুফা থেকে উনি মক্কা শরীফ চলে আসলেন। আল্লাহর ঘরে তপ করা শুরু করলেন। হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে যখন উনি তপ শুরু করলেন, 3টা চক্কর দেওয়ার পরে 7টা শওতকে একটা তপ বলা হয়, 7টা চক্করকে একটা তপ বলা হয়। 3টা চক্কর দেওয়ার পর নোমান বিন সাবিত মনে মনে চিন্তা করে, আল্লাহ, মক্কা মদিনায় তোমার মেহমান ছাড়া কোনো মানুষ আসার সুযোগ পায় না। হাজিরা হইল জুয়ুফুর রহমান, তোমার মেহমান। ও পরওয়ারদিগার, বহু নসিব হয়েছে আমার, 56 বার আমি তোমার ঘরের জিয়ারত আমার নসিব হয়েছে, কিন্তু আমি নোমানের অন্তরে একটা ব্যথা। মেহমান দাওয়াত দিয়ে তোমার বাড়িতে আনলাম, বাড়ির বাইরে বাইরে কতক্ষণ ঘোরায়া আবার তুমি দেশে পাঠায়া দাও। ও আল্লাহ, তুমি কেমন দাওয়াত দিলা, মেহমানকে তোমার ঘরের ভিতরে একটু ঢুকাইলা না। আবু হানিফা বলে, মাবুদ, জিন্দেগিতে আমার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ, তোমার ঘরের ভিতরে ঢুকে তোমার কুদরতি কদমে যদি আমি একটা সেজদা দিতে পারতাম, তাহলে আমি নোমানের জীবনটা ধন্য হতো। বাবাজি, ফতোয়া স্বামীতে লেখা আছে, 4র্থ চক্করে মাকাম ইব্রাহিমের ওখানে যখন আসছে, কে যেন ঘোষণা করছে, রাষ্ট্রীয় ফরমান, কুফা থেকে হজে আসছো নোমান বিন সাবিত নামে কোন হাজী এখানে আসেনি। ওনার ছাত্ররা বললেন, হ্যাঁ, আমাদের শেখ, ইরাকের সব থেকে বড় ফকিহ আবু হানিফা নোমান বিন সাবিত এখানে আসে। তাদেরকে জানানো হলো, রাষ্ট্রীয় ফরমান, এখন থেকে
এই সফরের ভিতরে উনি যতদিন এই দেশে থাকবেন ততদিন পর্যন্ত ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, রাষ্ট্রীয় আতিথেয়তা দেওয়া হবে, রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি হজ উমরা করতে পারবেন। রাষ্ট্রীয় ভাবে ওনার জন্য এই অফার আসছে। আবু হানিফাকে জানানো হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমি রাষ্ট্রীয় মেহমানদারি চাই না, আমি রাষ্ট্রীয় আতিথেয়তা চাই না। আমি শুনছি রাষ্ট্রীয় মেহমান যারা হয় ওরা যদি ইচ্ছা করে, ওরা যদি চায়, ওদের সম্মানে নাকি আল্লাহর ঘরের দরজাটা খুলে দেওয়া হয়। আমার আবু হানিফা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চাই না। যদি আমাকে তারা ইজ্জত করতেই চায় তাহলে আমার জীবনের শেষ তামান্না আল্লাহর ঘরের দরজাটা একটু খুলে দিতে বলো, আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে প্রাণ ভরে একটা সেজদা দেই। বাবাজিরা, ওনার সম্মানে আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হলো। রাষ্ট্রীয় মেহমান যারা সৌদি আরবে হয় ওরা যদি চায় বাইতুল্লাহর দরজা খোলা হয়, রাসূল পাক রওজা শরীফের দরজাও খোলা হয় যদি রাষ্ট্রীয় মেহমানরা চায়। আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হলো। শামী কিতাবে লেখা আছে ভাই, নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বাইরে থাকলে আল্লাহর ঘরের দিকে ফিরে সাজদা করতে হয়, কিন্তু ঘরের ভিতরে আসলে কোন দিক ফিরা? কিতাবে লিখছেন উত্তর দিকে ফিরে উনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন। উত্তর দিক ফিরে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের নিয়ত করে উনি দাঁড়ালেন। স্বামীতে লিখছে উনি 1 পা উঁচা করে 1 পায়ের উপরে দাঁড়ালেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের নিয়ত করে বাইতুল্লাহ ঘরের ভিতরে 1 পায়ের উপরে দাঁড়ায় সূরা ফাতিহার পরে সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করলেন। প্রথম রাকাতে 1 পারা 2 পারা 5 পারা 15 পারা সূরা বনী ইসরাইল শেষ করলেন। 1 পায়ের উপরে দাঁড়ায় 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাতে 15 পারা কোরআন তেলাওয়াত করলেন 1 পায়ের উপরে দাঁড়ায়। এরপরে উনি রুকু করলেন, সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় পা পরিবর্তন করে আরেক পায়ের উপরে দাঁড়ালেন। বাবাজিরা, এইবার 16 পারা সূরা কাহাফ থেকে শুরু করে দ্বিতীয় রাকাতে আরেক পায়ের উপরে দাঁড়ায় সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়লেন 2 পায়ের উপরে দাঁড়ায়। 15 পারা 30 পারা কোরআন খতম করলেন। ডাইনে বামে সালাম ফেরায় আল্লাহ দরবারে হাত উঠাইলেন। স্বামী কিতাবে লেখা আছে ওই মুনাজাতের সারাংশটা এরকম, পরওয়ারদিগার আমি আবু হানিফা আমার জিন্দেগিতে কোনো নেক আমল নাই। কি কথাটা কি? আমি জিন্দেগিতে নেক আমল নাই, আবু হানিফার নেক আমল নাই। তা নেক আমল কার আছে? উনি বলতেছে আমার কোনো নেক আমল নাই। ও মাবুদ, তুমি দয়া করে তোমার ঘরের ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছ। নোমান বিন সাবিত তোমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ওসিলায় তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। বাবাজি, এর নাম হইল তরিকা, এর নাম হইল আমল। আমি বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই। তরিকার জগতের সবথেকে নিজেকে যত আপনি বিলীন করে দিতে পারবেন। মরহুম আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির মুখে আমার জীবনে আমি বহুবার শুনছি,
হুজুর কেবল প্রায় তালিমের ভিতরে ওই শেরটা বলতেন, মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো। আমার ভিতরে যে একটা গর্মি আসে, এলেমের গর্মি, আমার ভিতরে যে একটা সম্পদের গর্মি আসে, আপনার এই গরমটা যতক্ষণ আপনি বিলীন করে না দিতে পারবেন, তরিকার নেয়ামত আপনার নসিব হবে না।